সুখবর সুখবর সিঙ্গাপুরে যারা আগামী 2027 সালে আসবেন তাদের জন্য সবচাইতে সুখবর। তো অনেকে আমাকে প্রশ্ন করতেছে, ভাই আমি যদি যাই আনস্ক্রিলে সিঙ্গাপুরে গিয়ে সেখানে স্ক্রিল করব, তো এতগুলো টাকা পয়সা দিয়া যাব, যদি ওইখানে যাওয়ার পরে স্ক্রিল না হয় বা না করায়, যারা বাংলাদেশ থেকে স্ক্রিল করছিলেন কিন্তু সিঙ্গাপুরে আসেন নাই বা আসতে পারেন নাই, বা 10 বছর আগে স্ক্রিল করছিলেন তো আপনি আসেন নাই কিন্তু এখন আসতে যাচ্ছেন, আসতে পারতেছেন না, যারা সিঙ্গাপুর থেকে ব্ল্যাক লিস্ট হয়েছেন, কোম্পানি আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলাইছে, আপনাকে ব্লক কইরা দিছে, আপনার আইপি রিজেক্ট হচ্ছে, এই ধরনের লোক যারা আছেন অনায়াসে আপনাদেরও আইপি হবে 100%, তাতে কোনো সন্দেহ ছাড়া। তো আমি খুবই হতাশ এইরকম কমেন্ট দেখা, যারা আমাকে এইরকম কমেন্টগুলো করছে যে আমি দালাল, আমার এলাকায় কি কোনো মানে এই এখন দান্দা ফান্দা চলতেছে না এই জন্যে। তো ভাই দেখেন, আমি আসলে এই দান্দামি মান্দামি করি না, বা আমি কোনো দালালও না, এই ব্যবসা করে আমি চলিও না। আমি কাজ করি সিঙ্গাপুরে, ভিডিও মাঝে মধ্যে বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান, সিঙ্গাপুর থেকে একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা হলো, গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন আমার এই ভিডিওটা দেখে তাদের জন্য আমি যে কোনো মূল্যেই হোক 11 লক্ষ টাকায় সিঙ্গাপুরে আসার ব্যবস্থা করে দিব। যদি তার বেশি লাগে তো সেইটা আমি ক্যারি করি। তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কমেন্ট করছে, না হলেও 100 কমেন্ট করছে যে ভাই আমি যেতে চাই, আমি যেতে চাই, আমি যেতে চাই। এই আমি যেতে চাই এই শব্দটা মানে প্রত্যেকটা কমেন্টের মধ্যেই ছিল। এখন কথা হচ্ছে, আপনি যে সিঙ্গাপুর যেতে চান এতটুকু তো সীমাবদ্ধ থাকলে হয় না। হ্যাঁ, ওই ভিডিওটাতে আরো কিছু কমেন্ট এসেছিল। সেই কমেন্টগুলো হচ্ছে, কয়েকজনে বলেছে যে ভাই এলাকায় বুঝি আর ধান্দা চলতেছে না, এই জন্য ধান্দা করতেছেন। হ্যাঁ, কেউ বলতেছে দালাল। ফাইন, এক একজনের মতামত এক একটা থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, থাকাটাই স্বাভাবিক। তো যেহেতু আমি সিঙ্গাপুরে আছি, এই সম্পর্কে আমি জানি যে কোথায় কি হয়, কতটুকু কিভাবে আনতে হয়, আর লোক আসতে পারবে কি আসল বিষয়। তো আমি খুবই হতাশ এইরকম কমেন্ট দেখা, যারা আমাকে এইরকম কমেন্টগুলো করছে যে আমি দালাল, আমার এলাকায় কি কোনো মানে এই এখন দান্দা ফান্দা চলতেছে না এই জন্যে। তো ভাই দেখেন, আমি আসলে এই দান্দামি মান্দামি করি না, বা আমি কোনো দালালও না, এই ব্যবসা করে আমি চলিও না। আমি কাজ করি সিঙ্গাপুরে, ভিডিও মাঝে মধ্যে বানাই, মনিটাইজ হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে চেষ্টা করি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এখন যদি আপনারা এটাকে ভুলবশত অন্যভাবে নিয়ে যান তাহলে আমার কিছু করার নেই, তাহলে হয়তো বা আমি এই ধরনের ভিডিও আর দিব না যে আমি কাউকে নিয়ে আসবো। জাস্ট আপনাদেরকে শুধু সিঙ্গাপুরের আপডেটটা দিয়ে যাব, এতটুকুই। সমস্যা নেই, আমি আর এইরকম কথা বলবো না যে আপনাদেরকে নিয়ে আসবো। আপনারা যেখান থেকে পারেন ওইখান থেকে আসেন, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো মেন কথাটা হচ্ছে, এখন যারা বলতেছিল যে ভাই আমি যেতে চাই, তাদের মধ্যে থেকে প্রত্যেকে আমার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েছিল। আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে ইমেল নাম্বার দেওয়া ছিল, ওইটাতে নক দিয়েছে। আমি সবাইকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, তারা আমার অনেকেই কল দিচ্ছে। তো অনেকেই বলতেছে ভাই আমি যেতে চাই, কোন কাজে গেলে ভালো হবে, টাকা কত লাগবে, হ্যাঁ সবই বললাম। তো শেষ পর্যন্ত ঘটনাটা হয়েছে কি, মানে এই পর্যন্ত একজনও মানে আসার কথা বলে নাই বা আসবে না, রাজি হয় না, বা ওই রকম কিছু বলে নাই। একটা আছে না যে আমি বিদেশ যাব, সিঙ্গাপুর যাব, মন স্থির করছি, বাড়িতে কথা বলছি, টাকা পয়সা বলছে ম্যানেজ করে দিব, যেভাবেই হোক আমি যাব। তো সেইটা হচ্ছে একরকম। আরেকটা হচ্ছে যে নিজে নিজে ডিসিশন নিছি যে আমি সিঙ্গাপুর যাব, কাজ করব, এইটা হচ্ছে একরকম। এখন ঘটনা হচ্ছে, কেন হচ্ছে না? অনেকে আমাকে প্রশ্ন করতেছে, ভাই আমি যদি যাই আনস্ক্রিলে সিঙ্গাপুরে গিয়ে সেইখানে স্ক্রিল করব, তো এতগুলো টাকা পয়সা দিয়া যাব, যদি ওইখানে যাওয়ার পরে স্ক্রিল না হয় বা না করায়, যদি শব্দটা যদি আপনি আপনার ভিতরে রাখেন, তাহলে আপনি কি কোনোদিন কোনো কিছু করতে পারবেন, সফল হবেন বা সিঙ্গাপুর আসতে পারবেন? আজকে আমার কথা বাদ দিলাম, আপনি যদি অন্য কোনো একটা এজেন্সিতে যান, সেইখানে যদি কথা বলেন, তাহলে সাথেই কথাই বলবো যে ভাই আপনি সিঙ্গাপুরে যান, আর যাই স্ক্রিল করামো আমরা। তখন সেইখানেও যদি আপনি বলেন যদি না করাই, যদি কোনো প্রশ্নই নাই। আপনাদের এখানে আমি একটা কথা কনফার্ম বলে দিচ্ছি, সিঙ্গাপুরে যারা আসতেছে
100% আপনার এই সিঙ্গাপুরে স্ক্রিল করতে পারবেন, করাবে। আপনার 1 বছরের চুক্তি থাকে যে 1 বছর পর আপনাকে স্ক্রিল করার সুযোগ দিবে, 11 মাস পরে আপনাকে স্ক্রিল করানোর সুযোগটা দিবে। তো যাই হোক, এতটুকু আমি বললাম যে অনেকে আসতে চাইছিল, আমার কোনো আফসোস নাই, দরকারও নাই। আপনারা যারা মনে ইচ্ছা যে আসতে পারবেন, রিস্ক নিতে পারবেন, কারণ রিস্ক না নিলে তো আপনি ব্যবসা করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, বিদেশ আসতে পারবেন না। হ্যাঁ, বিশ্বাস তো কাউকে না কাউকে করতে হবে, আমাকে না করেন অন্য কাউকে করতে হবে। আর আমি তো কোনো দালালি করি না, আমি জাস্ট আপনাদের হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। যে আপনারা অনেকেই আমাকে বলছে যে ভাই বহু জায়গায় ঘুরছি, অনেক জায়গায় টাকাও জমা দিচ্ছি, কিছু অল্প অল্প টাকা মাইট দিয়া পরে বাকি টাকা ফেরত দিছে, এইরকম হয়েছে ভাই। এই জন্য আমি আমার নিজের থেকে বলছিলাম যে আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, যে সহযোগিতা লাগে, তাহলে আমি করতে পারবো, এনে দিতে পারবো। তো যাই হোক, সেই ব্যাপারটা বাদ। আজকের এই ভিডিওটাতে আরো 2 থেকে 3টা গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে। যারা কিনা এইরকম ব্যাপারে সে বাংলাদেশ সিঙ্গাপুর আসতে চাচ্ছেন, তারা তাদের জন্য এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি চাইলে এই কথাগুলা নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করতে পারতাম, কিন্তু সব কথাগুলি এক ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমত অবস্থায় সিঙ্গাপুরে আসছিলেন আপনারা যে কেউ কোনো একদিনের জন্য সিঙ্গাপুরে আইসা থাকছিলেন, সিঙ্গাপুরে আসছিলেন, তারা সিঙ্গাপুরে আসার জন্য চাচ্ছেন, এখন আসতে পারতেছেন না, তারা আসতে পারবেন। তাদের জন্য ভেরি একটা সুযোগ আছে, গুড নিউজ। হ্যাঁ, তারা আইসা স্ক্রিল করতে পারবেন, তাদেরকে পাশে নিয়ে আসা হবে এই সিঙ্গাপুরে, তারপরে আপনাদেরকে স্ক্রিল করাবে। হ্যাঁ, এটা হচ্ছে যারা সিঙ্গাপুরে যেই কোনো সেক্টরে ছিলেন, ঘাস কাটার সেক্টরে, শিপইয়ার্ডের সেক্টরে, হাউস ক্লিনিং সেক্টরে, যেই কোনো সেক্টরে আইসা আপনি সিঙ্গাপুরে ছিলেন, কাজ করছিলেন, তারা এখন আসতে পারতেছেন না, তারা কমেন্ট করেন, অবশ্যই আমি তাদেরকে ওই রকম একটা ব্যবস্থা করে দিতে পারবো, লুক আছে। গেল এক। দ্বিতীয়ত হচ্ছে যারা বাংলাদেশ থেকে স্ক্রিল করছিলেন কিন্তু সিঙ্গাপুরে আসেন নাই বা আসতে পারেন নাই, বা 10 বছর আগে স্ক্রিল করছিলেন, তো আপনি আসেন নাই কিন্তু এখন আসতে যাচ্ছেন, আসতে পারতেছেন না, আপনার স্ক্রিল সার্টিফিকেটটা নাই, এখন কি করবেন? কোনো সমস্যা নাই, আপনি শুধু বলবেন, আপনার পাসপোর্টটা দিবেন ওই লোকটার কাছে, আমি আমার যে লুক আছে সেই লুকের কাছে, অটোমেটিক আপনাকে এখানে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নাই। টাকা লাগে 10,80,000 টাকা সম্ভবত, এটাই বলল। এটা হচ্ছে কাদের জন্য? যারা বাংলাদেশে স্ক্রিল করছিলেন, আসতে পারতেছেন না এখন সিঙ্গাপুরে, তাদের জন্য। তৃতীয় যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যারা সিঙ্গাপুর থেকে ব্ল্যাক লিস্ট হয়েছেন, কোম্পানি আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলাইছে, আপনাকে ব্লক কইরা দিছে, আপনার আইপি রিজেক্ট হচ্ছে, এই ধরনের লোক যারা আছেন, অনায়াসে আপনাদেরও আইপি হবে 100%, তাতে কোনো সন্দেহ ছাড়া। আপনারা ওই লোকটার সাথে যোগাযোগ করলে আপনাদের আইপি ম্যানেজ করে দিতে পারবেন। যেই কোনো ব্লক, যেই কোনো আপনার পাসপোর্ট বা আপনার আইপি হচ্ছে না, পাসপোর্টের সমস্যা দেখাচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে, যে কেউ আপনার 100% আপনাকে সিঙ্গাপুরে নিয়ে আসা হবে এবং পাশে নিয়ে আসবে, এবং আসার পরে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে আপনার স্ক্রিল করছিলেন সেইখানে। তো বুঝতেই পারছেন। এখন আসি এই ভিডিওর মেইন যেই ঘটনা সেটাতে, এবং সবচাইতে একটা সুখবর। সিঙ্গাপুরে যারা আগামী 2027 সালে আসবেন, তাদের জন্য সবচাইতে সুখবর। তো এই সুখবরটা অবশ্যই যেহেতু আপনাদেরকে দিতেছি, লাইক করবেন ভিডিওটাতে, শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সুখবরটা কি, দেরি না করে আসলে সেই সুখবরটা শুনি। 2027 সালে যারা সিঙ্গাপুরে আসবেন, যেই কোনো সেক্টরে, ঘাস কাটার সেক্টরে, শিপইয়ার্ডের সেক্টরে, ওয়েল্ডিং সেক্টরে, বা আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, পিসিএম এ, যেই কোনো সেক্টরেই আসেন, এখন যদি সিঙ্গাপুরে আসে কেউ, তাহলে তার অনুমতি লাগে ওই কোম্পানির ওই মালিকের, তাকে স্ক্রিল করার জন্য। তখন 2027 সালে আপনি শুধু সিঙ্গাপুরে আসবেন, আনস্ক্রিলে আসেন, স্ক্রিলে আসেন, যেই কোনোভাবে আসেন, সিঙ্গাপুরে আসার পরে আপনি কাজ করবেন, আপনি আপনার টাকা দিয়ে যেই কোনো কোম্পানি থাকেন আপনি স্ক্রিল করতে পারবেন, কোনো কোম্পানির অনুমতি লাগবে। কোম্পানির অনুমতি ছাড়া আপনি নিজের থেকে স্ক্রিল করতে পারবেন। তো এর চাইতে বড় সুযোগ আর আমি মনে করি না সিঙ্গাপুরের আর হবে। তো 2027 সালে অবশ্যই আসতেছে এটা। তো আশা করি আপনাদের জন্য খুবই ভালো হবে, একটু অপেক্ষা করেন। এখন যারা আসতে চাচ্ছেন তারা এখন না আসলেই বেটার, অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন। 2027 সালে সিঙ্গাপুরে আসেন, অবশ্যই আপনি এসে স্ক্রিল করতে পারবেন, কোনো কোম্পানির মালিকের, কোনো বসের অনুমতি লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক গাইস, আসলে
কি বলবো বলেন। আমি আসলে এই যে বিল্ডিং এ আজকে কাজ করতে আসছি, দেখেন কি সুন্দর একটা পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে আমাকে কেউ খারাপ কমেন্ট করেন না, খারাপ কিছু ভাইবেন না ভাই, আমি কোনো দালাল না, আমি জাস্ট আপনাদের উপকার করার চেষ্টা করি। এই যে আজকে আপনাদেরকে 4-5টা আপডেট দিলাম, এই আপডেটগুলো তো আপনি বাড়িতে বসে থাকা জিন্দেগি তো শুনতে পারবেন না, জানতে পারবেন না, আমি না দিলে বা অন্য একজন না দিলে, কেউ না কেউ কারো মাধ্যমে আপনার খবর, নিউজ, আপডেট জানতে হবে। তাইলে যেহেতু আমি জানাইতেছি, তার মানে আপনাদের একটা উপকার হচ্ছে না। তো সেই ক্ষেত্রেও তো অন্তত পক্ষে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়, তাই না? অবশ্যই আপনার ফ্রেন্ড যারা আসতে চাচ্ছে সিঙ্গাপুরে, তাদেরকেও বলে দিবেন একটু অপেক্ষা করার জন্য। 2027 সালে আসেন, কোনো স্ক্রিন লাগবে না, আনস্ক্রিনই আসেন, সমস্যা নাই। আপনি আইসা কাজ করতে থাকবেন, পাশাপাশি আপনি আপনার স্ক্রিনের জন্য আবেদন কইরা আপনি স্ক্রিন করে নিতে পারবেন নিজেই। হ্যাঁ, আর এখানে সিঙ্গাপুরে আইসা স্ক্রিন করলে খরচ হয় মাত্র 1,60,000 টাকার মতো, $1,600 লাগবে। তা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো যাই হোক, আর যারা চিন্তা করতেছেন যে যাইলে যদি না হয়, যদি না করাই, বা এই যদি ব্যাপারটা, যদি কিন্তু তবে, এই জিনিসগুলা বাদ দেন লাইফ থেকে। জীবনে কিচ্ছু করতে পারবেন না যদি আপনার এই যদি কথাটা আপনার মধ্যে আনেন। কারণ হচ্ছে যদি হইলে তো দুনিয়াতে কোনো কিছুই হইতো না, তাই না? স্কুলে পড়তাম যেমন, যদি পাস না করতারি তাইলে আর পড়ালেখাই করব না। একটা ব্যবসা দিতে যেমন, যদি ব্যবসায় লস খায়, তাহলে এই 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 চিন্তা যদি করেন, আপনি কোনোদিন কিছু করতে পারবেন? আপনি ইউরোপ যাইতে লাগে 18 লক্ষ টাকা, এখন আপনি যদি চিন্তা করেন যদি টাকা জমা দেই, না যাইতে পারলাম, ভাই রে ভাই, আপনার যদি ইউরোপ যাইতে হয়, কোনো এজেন্সি, কোনো মাধ্যম, কারো না কারোর তো বিশ্বাস করতে হবে, তার কাছে টাকা দিতে হবে। বিনা টাকায় তো আপনাকে কেউ কাজ করে দেবে না, তাই না? তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই। আমি রহমান মোহাম্মদ সাইদুর। আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, কুলিয়ারচর থানা। যদি আমার দেশের বা আশেপাশের এলাকার কেউ দেখে থাকেন, অবশ্যই আমাকে নক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন। তাদের জন্য কিন্তু আমি স্পেশালি একটা চেষ্টা করব, যদি তারা আসতে চায়, আগ্রহী হয়, যেহেতু আমার পরিচিত থাকবে, তাদেরকে আমি নিয়ে আসার জন্য। যদি আমার দ্বারা উপকার হয় কারো, তাহলে ভবিষ্যতে তো অন্তত বলতে পারবো যে না, ভাইয়ের জন্য আমার উপকার হয়েছিল। তো গাইস, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।